নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, আমরা এখন যাইতেছি হলো কি আপনার মোহনগঞ্জ আর কি। আজকে তো রথযাত্রার লাগিয়া সীমারে লয়ে যাইতেছি আর কি। আমি আর সীমা তো বাড়ি তো খালি থাকবো, মা যাইবো একটু পরে আর কি। হ্যাঁ তুমি তো যাই ভাই, এই তো ঈশা অর্ক আর মা আপাতত বাড়িতে থাকবো, পরে আমরা আইলে পরে মা আকবা যাইবো আর কি। কারণ একবারে খালি বাড়িটা তো যাওয়া যায় না, তো আসলে বাড়িটা একবারে কাইলে থাকলে আমরা তো নিরিবিলি এদিকে তাই, এই কারণে মনে করেন যে মারে বাড়িতে যাইতেছি, মা একটু পরে রিক্সা দিয়ে আর একবার যাইবো আর কি। যাও বাবা বাইরে 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 যাও 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 বাইরে ওরো, দিনটার অবস্থা ভালো না, কোন সময় নামি আরে আবার ঠিক ঠিকানা নাই। যাও কলা মৌমাবরতি তো কিনুন লাগবে। হ্যাঁ ভক্তি দিয়া পরে এ বাবা পড়বে, আমরা তো আর দেরি হতাম না বাবা, ই করবা যাও বাইরে 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 যাও দুধ দো। তোমরা লাগিয়া 200 টাকা বাজেট আছে বাবা, চিন্তা হইরো না, 200 টাকা দে। আর মেকআপ বক্স লাগতো না বেদি, আড়া দিয়া বানাই হেলবে মেকআপ বক্স। প্রচুর মানুষ হয়েছে। যাও শোনো যাও, ইন্দা যাও গো তুমি, আমি ইন্দা ঘুরে আইতাছি। যাও 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 বাইরে 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 সীমা তো বাইরে বাইরে এ হ্যাঁ তুই হগলা আইসা। হ্যাঁ থেকে লই লো, আমরা অনেক একটু এই যে সবজি বন খাইতেছি আর কি, ইসকন প্রভুর এক দোকানে আর কি। এই যে ইসকনের প্রভুর দোকানে ঢুকলাম, ঢুকে সবজি বন খাইতেছি। সিঙ্গারা খাওয়ানে সীমা কইছেন সিঙ্গারা খাইতো আর কি, সিঙ্গারা তো হয়েছে নখন আর কি।
গরম গরম সিঙ্গারা দামটা একটু হিসাব করে নেন ভাই। বাইরে বৃষ্টি হইতেছে তো বৃষ্টিতে ভিজেছে একেবারে। চিপস একটা ছাতা দাদার দোকান থেকে কিছু ক্লিপ টিপ কিনতাম আইসে আর কি সীমার দিকে। আমরা সবসময় দাদার দোকান থেকেই কিনি আর কি টুকটাক যে কসমেটিক জিনিসপত্র। বাবু একটা ছাতি রয়েছে কান্নন লাগাইছে ছাতির লেগে। তোমার যদি পছন্দ লাগে মা এটি কিনো। মোহনগঞ্জের আপনার ভাগ্যলক্ষ্মী স্টোর আর কি। এইদিকে বৃষ্টির লাগিয়া একটা ভিজে যেতেছে অবস্থা। স্কুলে যাই না আর কি। দেখছো মুকুলদার আদা বাগানটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ একটার মধ্যে বোধ হয় 1 কেজি 1.5 কেজি হইব। ভালো হোক, ভালো হইলেই তো একজন কৃষক মনে হলো যে আর একবার আগ্রহ প্রকাশ করবো তোমার আদা চাষ করণের। আর যদি ভালো না হয় মার খেলায় তাহলে তো একজন কৃষক তোমার ঠিক মতো গৃহস্থী করতো না। আর গৃহস্থী না করলে তো আমরা বাংলাদেশের লাগে এটা লস। তারা যদি ফলন ভালো হয় তাহলে সবকিছু দামটা একটু কমবো। যদি ফলন ভালো না হয় তো একটা দাম বেশি বেশি থাকবো। আমরা মানে আজকে রোদ উঠছে, বিশাল রোদ। বাড়ির বৃষ্টিতে ভিজে আইছি। তর্ক বাবুর একটা ছাতি কিনছে গিয়া 120 টাকা দেয়া। যাও মামা শোল দেয়া কিনছে না বাইরে কিছু লাগে না ছাতি কিনছে। তুমি তো অতটা কিনছো। ইয়া মামা শোলটা দুর্বল হয়েছে দেহ করে। বয়স তো বালা বয়স হয়েছে মামার। আমরা গ্রামের পুরান মানুষটি আস্তে আস্তে যাইতেছে গা। মামা তো একসময় যাইব গা। ভগবান ভগবান মামারে সুস্থরা হয়ে আশীর্বাদই করি। মামা কই যান, কই যান মামা? মামি গেছি
মামার তো গলার সমস্যা বুঝছো। আচ্ছা মামা সাবধানে তাও যে। হ্যাঁ প্রেশারটা মাপতাই আমি কাল সকালে দিয়ে যাই না আপনারা মাপে কই যাই না। আচ্ছা মামা যাই 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 যাও বাবা যাও যাও যাও। হয় এটা সাইডে রাখো রাস্তার মধ্যে কোনো কাটা কুটা দেখলে এটি সাইড করে রাখবা বাবা বুঝছো। পালাই দিয়ে যাইবা রাস্তা পরিষ্কার করা বালা তাহলে ভগবান তোমার রাস্তা পরিষ্কার রাখবো। রাস্তার মধ্যে কাটা কুটা ডাল ডুল এটা দেখলে যাতে মানুষের চলাচল করতে যাতে অসুবিধা না হয়। রাস্তা আমি কাটা দিয়ে রাখি আছে অনেক আছে এইটা করেন ভালো না না এটা তো ঠিক সামনে দিন দি যাতে ভালো যায় এই কারণে রাস্তা পরিষ্কার রাখা। হ্যাঁ নয় অর্ক তো বাঁশি বাজাইতেছে যে আমার বাপটা অর্ক আমার বাপটা তো বাঁশি বাজাইতেছে গো যাও আনন্দ লাগছে না একলা একলা জায়গাছ। আমরা আইসি মানে মা যাইব আর কি খালি বাড়ি তো এত যান জানা আগেও কইছিলাম মানে আমরা আইসি মা বয়ে দিয়েছে রাস্তার মধ্যে আমরা আর কি। আকাশটা কিরম নীল হয়ে রয়েছে আর পাথরও ভিজে ভিজে। আমি কইছিলাম সীমারে যে ছাতিটা লই এলাও ছাতি লাগতো না রোদ। আমি কইছি দিনের অবস্থা কোন সময় খারাপ হয় ভালো এটা কইতার না। ওরে বাজারও গিয়ে আপনার বিজন লাগছে আর কি। মনগঞ্জের বাজারও গেছিলাম গিয়া পরে ভিজে ভিজে কতক্ষণ আইসি। এটাও ঠিক আছে ছাতি লয়ে যাম ছাতি যদি বৃষ্টি না তাহে আবার পুরোনো ফালাই দিই এটার লেগে আর কি না করছে। কিসে কিসে হ্যাঁ দেখে ও তাদিরে দেখা এলো একটু বাসিটা থু দিয়ে দেখা এলো বাসিটা ফু দাও একটা ফু দিয়ে দেখাও তাদিরে। হ্যাঁ দেখছ মানে কলা প্রসাদ দিব আর কি সবাই একটা একটা করে দিলবা শুলে শুলে দিবা। হ্যাঁ এটা আমরা খাইলেন ইশাওর করে দিয়ে দাও প্রসাদটা নেও বাবা আমি ভক্তি দেখাও ঠাকুরের প্রসাদ এটা প্রসাদ পালাই নেই বাবা 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 খাও। হ্যাঁ মা খাইছ আমার মা তিলক টিলক করে করে বাউ হয়েছে যাইব গা। সবজি গলাই দিছি আমরা তো সবজি গলাই দিছিলাম দুই আলি। হ্যাঁ এই দুইটা মানে ডিঙ্গা গলা আছে আর এই দিছে সবজি গলা। হ্যাঁ দে রে হেরা রে আঙ্গাতারে রে হেরা তো বুঝা যাইতোই না বাকি খাইতো তোমার দেখি কেমন করতেছে। আমি মোশারফ ভাইয়ের সাথে আলাপ করছি আলাপ করে কইছে যে কয় ভাই আমি তো আজকে জুম্মাবার শুক্রবার আজকে না রাঙ্গাদার বাছুরটা নষ্ট হয়ে গেছে আর কি 6 মাসের বাছুরটা 7 মাসের বস ফলাই দিছে আর কি সবকিছু হয়ে গেছে। হ্যাঁ যাই মন খারাপ করিস না এটা হচ্ছে ভগবান যার ভাগ্যে যেটা লেখছে এটাই। জলটা পড়বো একটু সময় লাগবে জল তো পড়তে সময় লাগে। গরম পানি খাওয়াইছস পানি বাতাসি তো জলটা রয়েছে একটু সময় লাগবো কারাকারি হইতো না একটু সময় লাগবে। আচ্ছা এরপরে আমি মোশারফ ভাইয়ের সাথে পরামর্শ করবো আমনে মন খারাপ করিস না যেটা হয়েছে তো হয়েছে ভগবান যা কর্মে লেখছে তাই হইব অত চিন্তা হইয়া লাভ নাই রে ভাই। কত কষ্ট হইয়া গরু ফাইলে পরে যদি আপনার গাভীন অবস্থায় থাকিয়া কত যত্ন করিয়া পরে আপনার যদি বাছুরটা ফুরিয়া জায়গা নষ্ট হয়ে যায় এদের মধ্যে দুঃখ আর কিছুই নাই। যারা গরু ফলে তারা তো এই কষ্টটা জানো নেই আর একবারে 1 বছরের উপরে ফেরে হয়ে আছে গা খুব আশা নিয়ে এই তো মনে করেন যে ভাইয়ে একটা স্বপ্ন দেখছেন 4 বছর আছেন না বহন বুঝা গেছে না কি নদী তলায় দিয়েছে রাখি আর কি তোরবে শেষই তোর ভাগ্য নাই মন খারাপ করি রাঙাদার একটা ক্ষতি হয়ে গেল কত কষ্ট মনটাই খারাপ হয়েছে বেটার।
গরুটা আসলে খুব আশা করি তো মানুষ একটা গরু ফালে এখন আবার 1-1.5 বছরের ফেরা পড়ি আছে গা মায়ের গরু যারা ফালে এরা কষ্টটা বুঝে একটা বাছুর 7 মাসের বাছুর নষ্ট হয়ে গেলে এটা লান কষ্ট আর কিছু আছে হ্যাঁ তুমিও দেখছো ইস তো যাই হোক দাদা ভাই দিদি ভাই তোমরা যেন বইছে রই দেয় আছে রই দেই মোহনগঞ্জ থেকে আপনার টুকটাক যে কি আনলাম এটা তো ভাঙবই হ্যাঁ এটি তো ভাঙবই এটা তো ভাঙবই খাও খাও ইসা খাও এনতে আপনার ইয়ে আনছি আর কি তা আমার একটা ইয়ে দিবা এটা সিঙ্গারা দেও খাই না আমি দেখাতাম না নইলে মিষ্টি আমার একটা সিঙ্গারা দেও একটু খাই দেখি কেমন লাগে না পুরি আনছি না এটি ইসকনে পুরি বাজদাছে হগলে সিঙ্গারা তুললেই না পুরি রেডি করতেছে কিন্তু এই যে গুড়া গুড়া ডালে দিয়ে দিই এটি দিয়ে ময়দার সাথে মিশাইতে ভালো আছে ডালের ভরা বেছে না ডালের ভরা বেছে গরম গরম ডালের ভরা এটি নাও মা নাও তুমি অর্ধেকটা খাইলো সিঙ্গারা খাইবে না হন খাইলেন ধরুন খাইতো না হন দিয়ে খাইছে রে রসমঞ্জুরি খাইছে খাইছি অনগেলে তো হলো ভাত খেয়ে ভাত খাইতে আসতে দিয়ে রত যায় এটা খেলা দিয়ে দিছে এটা কিসা দিছে হে ভগবান দেখি এই বাড়ির বই থেকে এই কামটা করছে হ্যাঁ বাড়ির বই নখ পালিশ দিছে একটা কাঠ দিয়ে আই কিটা সিঙ্গারা খাইবা মা তো নখ পালিশ দিছে এত বড় বড় কম খাইবা একটা না আমি আর খাইতাম না এই তো বাবা এন থেকে নাও এটা নাও এটা তুই দাও এটা নাও আচ্ছা কাকতে সানাসুর দিদি স্বাদ আছে জাল জাল লাগবে খাইতে ভালো লাগে এইটা লেগে লইছি কালকে করে দেওয়া আছে ভালো চিকন চিকন মশমশা ভালো লাগে আর রসমঞ্জুরি এটি মানে তোয়ালে আছে এটা লেগে কেচে আছে সিঙ্গারা দিচ্ছে গরম সিঙ্গারা এটি খাইবে আর ওই নরম হয়ে গেছে আর ম্যাগে ভিজে ম্যাগে ভিজে হয় আমি কইতেছি কেটা জানি গো কাউস আমি অন্য বাইরে হয়ে দিচ্ছি আলা ভিজে বাবাটা ভিজে ভিজে আইছে ভিজা মাছ ভিজে ওই এন্ডাই আমি কই কাবর বটির থেকে একরে এই ফাট গুদাম পর্যন্ত একরে ইয়ে রে আইছে ভিজে আইছে মামা ই তলে দোকান দি পর্যন্ত ভিজা হ্যাঁ এরপরে তে কিন্তু রোদ এরপরে থেকে রোদ হ্যাঁ এটা হাজার বাউ গেছে আর কি হাজার হাত যেন দেয় ইন্দে বৃষ্টি হইছে হ্যাঁ বাত খাই বাউ পরে শুনতে হয়ে যাবো গা আয় 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 তাড়াতাড়ি আয় ওর ক তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা হকলে আইলাম তো রথ টান থেকে খুব ভালো লাগছে পরিবারের সবারই লইয়া গেছিলাম কি একটু আনন্দ ভর্তি করে আইলাম মনে করুন অনেক লোক হয়েছে মেলা লোক হয়েছে আপনার সবাই লইয়া এত ভিড় আর মূলত আপনার এই যে জগন্নাথ আশ্রম আপনার ওখানে এই আখড়ার মধ্যে আর কি আপনার কাম চলতেছে আর কি সংস্কারের কাম চলতেছে ওখানে মনে করেন যে রড টড এটা দিয়ে আকারে বিছান না মনে করেন একটা সিফা রাস্তা আছে এই রাস্তাটা দিয়েই আপনার সবাই যাতায়াত করতেছে আর নাইলে আপনার রড টড যদি ফালাইল না থাকতো তাহলে মনে করেন যে আরও লুকটুক আপনার মানে একখানো গেদাগেদি করে বোন এসছে মানে আলাদা আলাদা বইতাল লয় আর কি মানে যেমন মনে হয় যে সংস্কার কাজ চলতেছে রড সিমেন্ট এদিতে ভরা দেখছি আর কি তো জায়গার পরেও খুব ভালো লাগছে পরিবারের সবাই লইয়া মারে লয়ে যাই তাহলে আরও বেশি ভালো লাগলো কারণ মা তো বাড়িতে রয়েছে তার কারণ তো আপনারা কইছি কারণ আমরা বাড়িটা হয়েছে 27 বাড়ি জার্জির কাম লয়ে হয়েছে জার্জি ব্যস্ত ঘরে দিয়ে ঢুকিয়া মনে হয় যে যাই গরিবের সম্বল যাই আছে এটাও যদি নাই গেলে তো করার নাই কিছু যে আরে চুরি টুরি বাড়তাছে তো যাই হোক আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বৃষ্টি বাদল হইলে মনে করেন যে একটু সতর্কতার ভিত্তিতে থাকবেন একটু সজাগ টজাগ থাকবেন রাত্রেবেলা যখনই সজাগ হইন তখনই আপনার চেক টেক করবেন দরজাটা ঠিক আছে কিনা
আমি ক্ষুদ্র মানুষ, আমার কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন তাহলে আশা করি আপনারা খারাপ হইতো না। কারণ আমি যেভাবে করি আপনারা এইভাবেই কইতাছি। বৃষ্টি বাদল হইলে আপনারা রাত্রেবেলা একটু সতর্ক অবস্থানে থাকবেন। ঘুমের মানুষ এমনি মরা। এরপরে মনে করুন যে আপনার এক জায়গাত গেলে তালা মারার আজকাল কোনো গ্যারেন্টি নেই। অন্তত পক্ষে একটা লোক যাতে ঘরও থাকতারে এরকমভাবে থুয়ে যাবেন। খালি বাড়ি একবারে থুয়ে যান না যে, তাহলে মনে করেন যে আপনার হয়তো দেখা গেছে যে 10 মিনিটের ভিতরেই এমন অত্যাধুনিক প্রযুক্তির কিছু হয়তো কাটার মেশিন টেশিন বাড়িছে, মনে করেন যে তালা খুলতে আপনার 2 মিনিটও সময় লাগে না। ডুহে আর তালা খুলে বাস বাবা গিয়া যা আছে মূল্যবান সম্পদ সব লয়ে জায়গা। তো যাই হোক, আমরা সবারই সতর্ক হন লাগবো, এছাড়া আর বিকল্প কিছু নাই গা। তার দিয়ে আজকে কি দিয়া খাইতেছে দেখছো? হিদল চূড়া না আর কিতা সোয়াবুট কিতা গাড়া। হ্যাঁ বেটা কাডল গুড়া এটা, কাডল গুড়া এটা দেখ করলা। হ্যাঁ সারাদিন মাছটি বাহিরে গেছি না, কেমন একটা লাগছে। ভালো করে লবণ দেখে একটা দইয়া পরে আমি একটু লেবু পাতা দিলে ওই গন্ধটা দেখবো। হ্যাঁ এটা ভালো আছে। আর কি তার আনছো? হিদল জোড়া মা করছো তুমি আজকে? হিদল জোড়া ডাল বাবা আজকে আমার মা রাইন দিয়েছে। মা স্বাদ হয়েছে হিদল জোড়াটা? হ্যাঁ খাও।